চলছে হিট ওয়েভ, জারি হয়েছে হিট অ্যালার্ট, খরতাপে পুড়ছে সবকিছুই। আর এই গরম থেকে কিছুটা আরাম পেতে অনেকেই ভিড় করছেন ফুটপাতের ঠান্ডা শরবতের দোকানে। চিকিৎসকেরা বলছেন অস্বাস্থ্যকর এসব শরবত খেলেই রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে। জন্ডিস সহ নানা পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন অনেকেই। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন জাকারিয়া বিপ্লব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তীব্র গরমের কারণে শহর বন্দর আর জনবহুল রাস্তার মোড়ে মোড়ে বসেছে ভ্রাম্যমাণ শরবতের দোকান। সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে বরফ পানিতে গলা ভেজাতেই বাড়ছে ভিড়। একসময় শুধু লেবু পানিতে শরবত বানানো হলেও এখন মুখের টেস্ট বাড়াতে যোগ করা হয়েছে নানা রং আর উপকরণ। ঘন চিনি কেমিক্যালযুক্ত সফট ড্রিঙ্কস পাউডার দিয়ে বানানো হচ্ছে লোভনীয় শরবত। বরফ পানি কলিজা শীতল করলেও এর বেশিরভাগই বিশুদ্ধ নয়। গরমের কারণে মাঝে মধ্যে আসে এখানে শরবত কিনা খাই আর কি, শরীরে আরাম পাওয়া যায়, এই জন্য শরবত খাই আর কি। শরবতটা খেলাম শরীরের কিসের কারণে? শরীরের শান্তির কারণে। শরবত জিনিসটা খেলে বলা গরমে খুব একটা শান্তি পাওয়া যায়। এটা আপনার মজার জন্য খায়, ভালো লাগে। অনেকে যদি লেবু দেয় লেবু খায় না। খাওয়া অবশ্য ঠিক না, কিন্তু আমরা এটা খাচ্ছি একটু ভালো লাগছে বা একটু স্বাদের জন্যই খাওয়া। প্রতিদিন শত শত গ্লাস শরবত বিক্রি হলেও একই গ্লাসে শরবত দেয়া হচ্ছে সবাইকে। একজন খাবারের পর সেই গ্লাস ধোয়া হচ্ছে বালতির বদ্ধ পানিতে। এঁটো পানি থেকেই ছড়াচ্ছে রোগ জীবাণু। একটা ডাব খেতে গেলে, এখন ছোট ডাবও হোক, সেটা এখন সব জায়গায় দেখলাম। আমি গতকালকেও পিপাসা লেগেছিল, খেয়েছিলাম, ঠিক আছে। একটা ডাব প্রায় 110 থেকে 120 টাকা এরকম লাগে। আর এইখানে শরবতটা মনে করেন ইনস্ট্যান্ট তৃষ্ণা মেটানোর জন্য এখন 105 টাকা 10 টাকার মধ্যে এরকম পাওয়া যায়। এক তো হঠাৎ করে টেম্পারেচারটা অনেক বেড়ে গেছে, এখন আমরা পড়তে আসছি, অনেক গরম, এই জন্য শরবত খেতে আসছি। আর এটা আপনার বেলের শরবত আছে, তোকমা আছে, কাতিলা আছে, বলে ভুসিয়া আছে, দিয়ে ওটাও ঠান্ডা, ওটাও 10 টাকা বিক্রি করি। শরবতের ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির কথা জানালেন এই চিকিৎসক। আর এই সময় একটা কমন একটা প্রচলন, যেটা যে বাইরে যে মানুষ নানা ধরনের জুস খাচ্ছে, বিভিন্ন শরবত পান করতেছে, এগুলো আসলে অতটা স্বাস্থ্যসম্মত নয়। কারণ তারা হয়তো যে পাত্রে তাদেরকে জুস দিচ্ছে সেগুলোতে সেরকম ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন তারা করে না। এই খরতাপে পানিশূন্যতা ও ক্লান্তি প্রতিরোধে প্রচুর পরিমাণ পানি, প্রয়োজনে স্যালাইন কিংবা পরিমাণ মতো লবণ পানি খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আরিফ রেহমান, এসএটিভি, বগুড়া।